নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝাল। প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার মাছগুলোর উপরে নুন আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব। নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে মাছগুলো একে একে আমি দিয়ে দিলাম। এপিট ওপিট উল্টে মাছগুলো ভেজে নিতে হবে। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। এবার মাছগুলো এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ওদিকে ভাজা হতে থাকুক, এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য শিলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, 3-4 কোয়া রসুন আর দিচ্ছি রাঁধুনি। এবার এটা অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা ভালো করে শিলনোড়ায় বেটে নেব। বাটার পরে এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিচ্ছি। দিয়ে এবার জল দিয়ে মশলাটা ভালো করে পাতলা করে নেব। এবার কড়ার মধ্যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজার পরে যখন বাদামি কালারের হয়ে আসবে তখন মশলার জলটা কড়ার মধ্যে ঢেলে দেব। মশলার জলটা এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে ওঠার পরে তবেই ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দেব। দেখুন ঝোলগুলো ভালো করে ফুটে ওঠার পরে এবার ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো ফুটিয়ে ভালো করে এবার নামিয়ে নেব। একদম রাঁধুনি বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল রেডি। দেখুন গরম গরম। রেসিপিটা কেমন হয়েছে সবাই আমার ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন। দেখুন মাছের ঝাল একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। কালার দেখেই আপনারা বুঝতে পারছেন কত সুন্দর খেতে হয়েছে। এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে দেখুন। সর্ষের সঙ্গে আপনারা একটু রাঁধুনি আর 3-4 কোয়া রসুন দিয়েই মাছের ঝালটা বানাবেন, সত্যি খেতে অপূর্ব লাগে। এইভাবে যদি একবার বাড়িতে বানিয়ে না খান তা আপনারা এর স্বাদ বুঝতেই পারবেন না। আজকে এই পর্যন্ত, টাটা।